আমরা যদি এই যাকাতের ব্যবস্থাটা কোরআন থেকে আল্লাহ তাআলা যেভাবে ব্যবস্থা করেছেন এই ব্যবস্থাটা যদি করতে পারতাম তাহলে এই পৃথিবীতে অশান্তি হতো না। ঠিক কিনা? ঠিক কিনা? আমি প্রথমে বলেছিলাম যে দারিদ্র বিমোচনে ইসলামের অবদান। আল্লাহ মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। প্রথমে বলেন নাই নামাজ পড়ো, না, প্রথমে বলেছেন শেখো শেখো, তারপরে বলেছেন নামাজ অনেক পরে আসছে। ইসলামের মতো এত বড় নিয়ামত নাই, একটু সুবহানাল্লাহ কোন। যাকাত এই অর্থ ব্যবস্থা দিয়ে পরিণতি এমন জায়গায় গিয়েছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানায় বাজারে বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একটা লোক পাওয়া যায় নাই যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে একজন লোক একটা বস্পটলার মধ্যে কিছু সৎকার টাকা নিয়ে ঘুরতেছে। 3 দিন একটা লোক পায় নাই যার এই সৎকাগুলো দেওয়া যায়। বেচারা মন খারাপ করে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে আরেকটা লোক আসছে, দাড়িতে ধুলাবালি মাখা, কান্দে একটা বস্তা। কয় যে আলহামদুলিল্লাহ পাইছি। আসসালামু আলাইকুম, আপনারে পাইছি 3 দিন পর। 3টা দিন কষ্ট করছি, একজন খয়রাতি তালাশ করছি, পাই নাই। আপনারে পাইছি, আমার জীবন এই টাকা কয়টা নিয়ে যান। লোকটি বলছে তোমার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিলা? তুমি কি মনে করছো আমার এই বস্তার মধ্যে দেতরা খাতা, ছেঁড়া খেতা? তোমার পোটলায় যত টাকা, তুমি ঘুরতেছো 3 দিন, আমার বস্তা ভরা তো টাকা, আমি ঘুরতেছি 7 দিন, একটা লোক পাই নাই ভিক্ষা দেওয়ার। এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলো। এই ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হতে পারে, সভ্যতার বিকাশ যাতে না হতে পারে, মানবতার কল্যাণ যাতে না হতে পারে, সেজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হলো। জেএমবি তৈরি হলো, হরকতুল জিহাদ তৈরি হলো, জুমরাতুল মাসাকিন। আজকে আমাদের এমপি সাহেব আমারে নিয়ে গেছিলেন, কোথায় নিয়েছিলেন? আল জামিরা। খুব ভালো জায়গা, সুবহানাল্লাহ। হাজার হাজার মেয়ে লোক, হাজার হাজার পুরুষ দুপুর বেলায় হাজির। তো সেখানে আমি বলেছি আরো নাকি একটা দলের প্রস্তুতি নিচ্ছে। 2-1টা পত্রিকায় দেখা গেল এটার নাম হবে আল জঙ্গিতুল জুমলা।